আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। অনেক মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তৈরি করব আস্ত মুরগি দিয়ে বিরিয়ানি। আর বিরিয়ানিটা তৈরি করব আমি বাসমতি চাল দিয়ে। খুবই মজার এই রেসিপিটি, একেবারেই মিস করা যাবে না। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং বাসায় তৈরি করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি। খেতে অনেক বেশি মজার এবং অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি। বাসায় তৈরি করে ফেলতে পারবেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বা বড় বড় হোটেল বা বাবুর্চিদের স্টাইলে বিরিয়ানি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আমার আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে বাসমতি চাল, আর চালটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি বাসমতি চালটা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, আর মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে চাল নেব। আপনারা আপনাদের আপনাদের পরিবারের লোক বুঝে যতটুকু প্রয়োজন আপনারা চালটা নিয়ে নিতে পারেন। আর এই একই মশলায় আপনারা চাইলে প্রায় 3 থেকে 4 জনের জন্য আইটেমটা রেডি করতে পারবেন। তো আমি 3 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব, আর ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত চাল থেকে একেবারে ফ্রেশ পানিটা না বের হয়ে আসছে। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে হালকা হাতে কচলে ধুয়ে নেব। খুব বেশি কচলে ধোয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। আর আরেকটা কথা, অবশ্যই ভিজিয়ে রাখবেন ধুয়ে। পরবর্তীতে ধোয়ার কোনো দরকার নেই, বা ধুলে চালটা একেবারেই ভেঙে যাবে হাতের ঘষায়। তো প্রথমে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি মুরগিটা রেডি করে নিচ্ছি। আর এই চিকেনটা কিভাবে রেডি করব সেটা আপনারা একটু দেখে নেন। প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্ত মুরগির অর্ধেকটা। এই মুরগিটা আমি অর্ধেকটা নিয়েছি, আর দেশি মুরগি দিয়ে করছি আমি আমার আজকের রেসিপি। এটা খুব ভালোভাবে চামড়াটা পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চামড়া সহ করছি। আপনারা চাইলে চামড়া ছাড়াও এই রেসিপিটি করতে পারেন। তো এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একেবারে কড়া করে ভাজবো। এখানে আমি ভাজাটা হালকা করে ভাজবো না, একেবারে কড়া করে ভাজলে এটা খেতে অনেক বেশি মজার লাগে। তো এটা এই পর্যায়ে একেবারে পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি যেই অর্ধেকটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে। তো আমি আরেকটা প্যানে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। প্রায় 1/4 কাপ পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, আর পানিটা অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। যদি আমি পেঁয়াজে মশলাগুলো অ্যাড করি সেক্ষেত্রে পেঁয়াজটা পুড়ে যাবে, মশলাগুলোও পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখানে চিড়ে নিয়েছি, আর দিয়েছি 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ দিয়ে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো পেস্ট। আমি সাধারণত একসাথেই করে থাকি, সেখান থেকে নিয়েছি 1/4 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি টক দই। টক দই নিয়েছি আমি এখানে 1/4 কাপ পরিমাণে। সব মশলার পরিমাণে এই রেসিপিতে একটু বেশি দিতে হবে, আর মশলাটা যত বেশি হবে, গ্রেভিটা যত বেশি হবে, এটা খেতে তত বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, আর লবণটা তো স্বাদমতোই দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণে, আর দিয়েছি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া। জিরাটা অবশ্যই টেলে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট 1/2 চামচ পরিমাণে। টেস্টিং সল্টটা দিলে এটা টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। প্যাকেটের বিরিয়ানির মশলাটা আমি এখানে ব্যবহার করছি, আপনারা না চাইলে না ব্যবহার করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা অনেক ভালো আসে। তো এখন আমি নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি।
এখন আমি ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেশি মুরগি দিয়ে করার চেষ্টা করবেন। দেশি মুরগি দিয়ে করলে এটার স্বাদ অনেক বেশি ভালো আসে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভেজে নেওয়ার ফলে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে কিনা। আপনারা বাসায় এভাবে করে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো হয় এবং মশলাও পারফেক্টভাবে মাংসের গায়ে গায়ে ঢুকে যায়। এখন আমি চিকেনগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মশলাটা কত বেশি পারফেক্টলি কষানো হয়েছে। তো এখন একটু উল্টে পাল্টে চিকেনটা মশলাগুলো সহ উল্টে পাল্টে দেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে নিচ্ছি একটা চিমটার সাহায্যে। আর চিমটার সাহায্যে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মাংসটা ভেঙে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করার পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন আমি মশলাটা ভেতরে ঢুকে যাওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে পানি দিয়ে দেব। আর পানিটা যখন আমি অ্যাড করব খুব ভালোভাবে বলক নিয়ে এবং মশলাটা ভালোভাবে কষিয়ে একেবারে এখন যে পর্যায়ে মশলাটা শুকিয়ে আছে, ভুনা ভুনা হয়ে আছে, এমন একটা পর্যায়ে নিয়ে আসব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটা চুলায় এটা জাল করে নিচ্ছি। আর এটা জাল করে নিতে নিতে আমি চালটা রেডি করে নিচ্ছি। এখন আমি নিয়েছি এখানে চালের জন্য নিয়েছি পানি। পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর দিয়েছি আমি এখানে শাহি জিরা। শাহি জিরা দিয়েছি 1 চামচ পরিমাণে এবং দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিয়েছি। আমি যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন চালের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। চালটা কিন্তু সাদা হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনারা ধুতে যান সেক্ষেত্রে চালটা একেবারেই ভেঙে যাবে, কারণ চাল অনেক বেশি সফট এবং নরম হয়ে গেছে। তো আমি নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন এটা এরকম বলক যখন চলে এসছে তখন চালটা এরকম ফুলে উঠেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার ফলে চালটা কত বেশি লম্বা হয়ে গেছে। আপনারা যদি এই প্রসেসটা ফলো করে এই রান্নাটা করেন সেক্ষেত্রে আপনারা বাসমতি চাল দিয়ে অনেক বেশি মজার একটি বিরিয়ানি তৈরি করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করলে পারফেক্ট হয় না। চালটা যখন প্রায় 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চালটা একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি ওই প্যানটাতেই সামান্য পরিমাণে তলায় ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু ব্রাশ করে দিতে হবে। আর যে চালটা আমি রেডি করেছিলাম ভাতটা, সেই ভাতটা আমি এখানে একটা লেয়ারে বিছিয়ে দিচ্ছি। চালটা বিছিয়ে দিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আর চিকেনের গ্রেভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত বেশি ঘন হয়েছে। আমি 2টা চিকেনই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি উপরে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর দেখেই তো বুঝতে পারছেন গ্রেভিটা একেবারে মাখা মাখা টাইপ করে আমি ভুনা করে নিয়েছি। তো সম্পূর্ণ গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। অবশ্যই চেষ্টা করবেন আমি যেই যে উপকরণগুলো এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করেছি সবগুলো উপকরণ দেওয়ার জন্য। পুদিনা পাতাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি পরিমাণ একটু বেশি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে কাজু বাদাম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারা আমি দিয়ে দিচ্ছি এখানে 5টা। আর 5টা আলু বোখারা এখানে আমি একটু ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ বোটাটা ছাড়িয়ে একটু আমি চিনে নিয়েছি, এতে করে ঝালটা খুব ভালোভাবে বের হবে। আর এভাবে করে গুজে দিচ্ছি। উপর দিয়ে আমি ভাতের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। সবগুলো লেয়ার আমি একসাথে দেব। আমি এখানে 2 লেয়ারে করছি, তার জন্য আমি 2টা স্টেপে দিয়ে দিচ্ছি ভাতগুলো। বাকি ভাতগুলো অর্ধেকটা ভাত কিন্তু আমি রেখে করেছিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর থেকে কাজু বাদাম। কাজু বাদাম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। আর ঘির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি 1/2 চামচ পরিমাণে ফুড কালার এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে রেখেছিলাম। আর সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। অবশ্যই 20 মিনিটের জন্য দিবেন। উপরে আমি শক্ত কিছু দিয়ে চাপা দিয়েছিলাম।
20 মিনিট পরেই দেখতে পাচ্ছেন ভাতটা কত সুন্দর হয়েছে এবং ফুড কালারটা কিন্তু মিশে গেছে। আমি সাইড থেকে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু আমি আস্ত মুরগি দিয়ে করছি, সেক্ষেত্রে আমি যদি খুব বেশি নাড়াচাড়া করি তাহলে মুরগিটা ভেঙে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজার একটা রেসিপি, আস্ত মুরগি দিয়ে বিরিয়ানি। এই বিরিয়ানিটা আপনার বাসায় যদি অতিথি আসে, আপনারা বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন এবং যে কোনো অকেশনে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজার এবং তৈরি করতে কত বেশি সহজ তা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য এরকম মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।